পণ্যশ্রীতে পোষ্য ক্লিনিকে পশু নির্যাতনের অভিযোগ। এলাকার মানুষের অভিযোগ, পণ্যশ্রী সাগর রোডের একটি বাড়িতে কুকুর এবং বিড়ালের আশ্রয় কেন্দ্র চালাচ্ছিল বেশ কয়েকজন ব্যক্তি। বেশ কয়েকদিন ধরেই ওই শেল্টারের ভেতর থেকে পচা গন্ধ বের হচ্ছিল। স্থানীয় মানুষজন জিজ্ঞেস করলেই কোনো রকম উত্তর পাওয়া যাচ্ছিল না তাদের কাছ থেকে। এরপর এলাকার মানুষজন জোর জবরদস্তি শেল্টারের ভেতরে ঢুকে দেখেন যে শেল্টারের ভেতরে একাধিক মৃত কুকুর এবং বিড়ালের বাচ্চা পড়ে রয়েছে এবং চারিদিকে রক্ত পড়ে রয়েছে। স্থানীয় মানুষের বক্তব্য, এই শেল্টার চালানোর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য আছে। যারা শেল্টার চালাচ্ছিল এলাকাবাসী তাদেরকে ধরে মারধর করেন এবং পণ্যশ্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয়দের দাবি, শেল্টারের পেছনে কি কি কাজ হতো সেটা সামনে আসুক। ইতিমধ্যেই পণ্যশ্রী থানার তরফ থেকে একটি সুমোমোটো কেস করা হয়েছে এবং গোটা ঘটনা খতিয়ে দেখছে পণ্যশ্রী থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে আজ দুপুর 3টে নাগাদ ওই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। খুবই খারাপ অবস্থা ছিল এবং এই বডিগুলো দেখে আমরা এত শেল্টার ভিজিট করেছি, তার মধ্যে আমরা কখনো এরকম ভাবে কাটার ধরন বা এই যেভাবে বডির মাঝখানে কাটাছেঁড়া কেন হবে সেটা আমরাও বুঝতে পারছি না। সেটাই পুলিশের কাছে আমাদের অনুরোধ যে তারা তদন্ত করুক। তদন্ত করে পেটের মাঝখান থেকে পুরো চেরা একদম খুব বাজেভাবে যেত, আর বেশ কিছু নাড়ি বুড়ি পড়েই ছিল। আর একটা বেড়াল যখন একদম লাস্টে যেটা আমরা বের করি পুলিশের সামনে, তার ঘাড় থেকে কোপ মারা, মানে গলাটা আলাদা করতে যাওয়া এবং টাটকা রক্ত বেরোচ্ছে, মানে ওটা কিছুক্ষণ আগেই হয়েছে। হ্যাঁ, একদম টাটকা রক্ত। আমাদের মনে তো হচ্ছে ওই একটা বিষয় যে এরকম ভাবে কাটা বা এরকম টুকরো টুকরো করা এবং শেল্টারের নামে এনে পোষা ছোট ছোট, খেয়াল করে দেখবেন ছোট ছোট বাচ্চা কুকুর, বিড়ালগুলোও ছোট, মানে কিটেন। আমাদের যে এফআইআর কপি আমরা জমা দিয়েছি সেখানে আমরা মেনশন করেছি যে বড় কুকুর বা কোনো এত বড় কুকুর এখানে রয়েছে বা বড় বিড়াল সেগুলো নয়, ছোট বাচ্চাগুলো একদম। আর সদ্য কচি বাচ্চা, মানে আমরা সেটা ধারণা করতে পারি কিন্তু বলতে পারি না। এবার পুলিশের উচিত বা প্রশাসনের উচিত তারা তদন্ত করুক, তারা দেখুক। 3টে কুকুর যার অবস্থা না, 3টে কুকুরকে কাটা অবস্থায় মোটামুটি, মানে যেরকম ভাবে বলছি পেট কাটা, কারোর পায়ের দিক থেকে কাটা, এরকম কাটা পাওয়া গেছে। টোটাল 4টে কুকুরের বাচ্চা, কালো বাচ্চা, সবই কালো কুকুর। আর 3টে বেড়াল ছানা, তাদেরকে তার মধ্যে একটা বেড়ালের ঘাড় কাটা গেছে, আর বাকি দুজনের অবস্থা বোঝাই যাচ্ছে না, কারণ কোপ মেরে যেন আলাদা আলাদা করা হয়েছে, টুকরো টুকরো করা হয়েছে। কারণ বেড়ালগুলোকে দেখে মনে হচ্ছে তো 3টে। সাধারণত কুকুর বিড়াল তো আশ্রয়, হ্যাঁ, এখানে তো কোনো অপারেটের ব্যাপার নেই না, ঠিক আছে। সেখানেই কি আপনাদের সন্দেহ হচ্ছে? অবশ্যই, একদম। প্রথম কথা, শেল্টারে আপনারা দেখতে পাচ্ছেন যে না কোনো নাম আছে এবং না এর কোনো ওনার আছে, যে কে এখানে প্রেজেন্ট ছিল, যে এই জায়গাটাকে লিজে নিয়েছে মানে বা ভাড়া নিয়েছে, সে এখানে রেখেছে 4 জন স্টাফের দায়িত্বে, কিন্তু পজিশন তার আন্ডারে ছিল। সে আসতো কি আসতো না বোঝা যায়নি, কিন্তু এটা দীর্ঘদিনের, নাহলে এত গন্ধ। অবশ্যই তাদের শাস্তি চাইছি এবং আমরা এটা চাইছি যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, আমাদের অ্যানিমাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট একটা পলিসি ইমপ্লিমেন্ট করুক। সন্দীপন মুখার্জি। সম্ভবত 20 থেকে 25টা কুকুর বেড়াল রয়েছে।